হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ আর পাতাকপি ভাজি। বেগুনটা আগে থেকে কুটে ধুয়ে রাখছি, আর এই যে মাছগুলো ভাজি করছি, এগুলো আমাদের সেই পুকুরের মাছ, সিলভার মেবি, হ্যাঁ সিলভার কাপি। আমি আবার একটু মাছ কম চিনি, খাইতে পারি ভালো। এই যে মশলা আগে থেকে ব্লেন্ড করে রেখে দিছি যাতে রান্না করতে সুবিধা হয়। মশলাগুলো অল্প করে দিয়ে দিছি কড়াইতে, দিয়ে মশলাগুলো কষিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে দিব ওর ভিতরে। বেগুনটা আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু হলুদ গুঁড়া আর একটু জিরে গুঁড়া, একটু লবণ, এসবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইতে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করব। রান্না আসলে কিন্তু সোজা, যদি পারা যায় একদম সোজা রান্না। চেষ্টা করলে কোনো ব্যাপারই না। রান্না রান্না আসলে একটা আর্ট। রান্না করতে জানলে খুব ভালোই হয় সব কিছু। আমি বেশি ভালো পারি না, মোটামুটি পারি আর কি। এই যে তরকারিগুলোর ভিতরে মাছগুলো আমি দিয়ে দিলাম। দেশি মাছ বেগুনের ভিতরে দিলে অনেক ভালো লাগে। উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। ধনিয়া পাতার স্বাদটা আলাদা। অনেকে আবার ধনিয়া পাতা পছন্দ করেন না, আমাদের আবার খুব পছন্দ, ভালো লাগে। এই জন্য ওর ভিতরে উপরে থেকে দিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য লাইটটা একটু আবার সমস্যা হয়ে গেছে। এই যে পাতাকপির জন্য পাতাকপিটা ধুয়ে রাখছি, এটা আগে একটু সিদ্ধ করে নেব। এর ভিতরে একটু মটরশুঁটি দিয়ে দিছি, খেতে ভালোই লাগে। এই যে জিরা ফোড়ন দিলাম, জিরা ফোড়ন দেওয়ার পরে এর ভিতরে আমি এবার পেঁয়াজ টেয়াজ দিয়ে দিব, পেঁয়াজ রসুন দিয়ে দিব, দিয়ে ওই যে সিদ্ধ করে রাখছিলাম ওইটা আমি দিয়ে দেবো। কে কে শীতের সবজি খেতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে, আমার একটা পেজ আছে রঙিন স্বপ্নের নীড়, আমার পেজে এমন রান্না দেখতে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই আশা করি ভালো থাকবেন, রান্না দেখতে থাকুন এবং আপনারা বাসায় নিজেও করে খেতে থাকুন। আল্লাহ হাফেজ।